বুমলা পাস। অরুণাচল আসার পর যে জায়গাটির নাম সবথেকে বেশি শুনেছি তা হলো এই বুমলা পাস। প্রকৃতির তৈরি এক অনবদ্য সৃষ্টি, যার সৌন্দর্যকে আরও দ্বিগুণ বাড়িয়ে তোলে আমাদের বীর ভারতীয় সৈনিকদের অমরগাথা, যা লেখা হয়েছিল ইন্ডিয়া চায়না ওয়ার 1962-তে। আমাদের অরুণাচল ভ্রমণের সবথেকে অ্যাডভেঞ্চারাস জার্নির এক্সপিরিয়েন্স কিন্তু আমরা এই বুমলাতেই পেয়েছিলাম, যা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। Hello, what's up guys? It's day 5 of our trip in Arunachal Pradesh আর আমরা আজকে যাচ্ছি বুমলা। আজকে আমাদের বাহনগুলোকে রেস্ট দিয়েছি। আজকে বাহনগুলো রেস্ট করছে এবং বৃষ্টি ভিজছে। বৃষ্টি হচ্ছে কালকে রাত্রে থেকে এখানে, তার মানে উপরে স্নোফল হচ্ছে। তো স্নোফল হলে একটাই যে বেশি না হোক, যাতে আমরা পুরোপুরি ঘুরে আসতে পারি। বিকজ অনেক কষ্টের ফলে ট্রিপটা সাকসেস করতে পেরেছি। তো এখানে আমাদের বিট্টু ভাই নাচানাচি করছে, এখন আমরা বেরোবো। আজকে বিট্টু ভাই ফেভারিট সাবজেক্ট গাড়ি নিয়ে যাওয়া হবে। তো ঠিক আছে, চলো। এখন বাজছে 8টা। আজকে হচ্ছে 21 মার্চ 2025। বাজছে 8টা 2 কি 3। সকালবেলা রেডি ফেডি হয়ে নিয়েছি। এখন আমরা রওনা দেব বুমলার উদ্দেশ্যে। প্রথমে যাব আমরা পেটিসো লেক, যেখানে নামবো না, কালকে গেছি। তারপর আসবে ওয়াই জাংশনে নামবো, সেখানে কিছু কফি টফি খেলে খাবো। তারপর যাব টুয়ার্ডস বুমলা পাস। আর বুমলা পাস থেকে আসার সময় দেন উই উইল গো টু সঙ্গেতসর লেক, দ্যাট ইজ মাধুরী লেক। তো আজকে 2-3টে জায়গা ভিজিট করার প্ল্যান। তারপর আসার পর একটা প্ল্যান আছে, দেখা যাক, বৃষ্টির উপর ডিপেন্ড করবে। বেশি বৃষ্টি হলে যাব, কম বৃষ্টি হলেও যাব, এমনি বলছিলাম। ঠিক আছে, তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে গাড়িতে। তো ফাইনালি আউট, আমাদের গাড়ি এসে পড়েছে। ওই যে ব্ল্যাক স্করপিও এন, ভকাল বলছে বিট্টু ভাই। তো বৃষ্টিও পড়ছে, ছাতি ফাতি নিয়েছি, কিন্তু এখন পড়তে হবে না। তো এই গাড়িতে বসলাম। এখন কি আমার লেন্সের উপর কি পড়ে আছে বিট্টু ভাই। তো এখন আর কি রওনা দেওয়া যাবে। আর দেখতে দেখতেই আমরা আস্তে আস্তে উপরে উঠতে শুরু করেছি। আর উপরে যতই উঠছিলাম আস্তে 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 স্নো বাড়ছিল। অ্যাকচুয়ালি এই জায়গাগুলোতে আমরা যে গতকালকে গিয়েছিলাম পিটিসোতে, এত স্নো ছিল না। কিন্তু কালকে যেদিন পিটিসো গিয়েছি ওই দিন রাত্রি থেকে এখন অবধি আমরা যে যাচ্ছি, কন্টিনিউ স্নোফল হয়েই যাচ্ছিল। তো সবাই বলছিল যে এটা এই মরশুমের শেষ স্নোফল। আমরা তো জানি না, ওরা সবসময় থাকে, ওরা বলতে পারবে। তো আমরা চেয়েছিলাম যে হিউজ স্নোতে একবার যাওয়ার এক্সপিরিয়েন্সটা করি। আমার আগের এক্সপিরিয়েন্স আছে যদিও সিকিমে, কিন্তু তবুও এমন স্নো আর এমন পাহাড়ের মধ্যে লাইভ এত পরিমাণ স্নো, তাও এতক্ষণ ধরে, সেটা কিন্তু আগে এক্সপিরিয়েন্স করিনি। তো এই জন্যই আমাদের পারমিট দেওয়া হয়নি। আমরা বাইকে আসার কথা ছিল, পারমিট দেওয়া হয়নি, কারণ এই স্নোতে বাইক নিয়ে যাওয়া তো ইম্পসিবল ব্যাপার। যাওয়া যেত, কিন্তু আমাদের তো চেইন ফেইন নেই, প্লাস ঠান্ডা একটা আলাদা প্রকোপ আছে। তো তাই জন্য আমরা গাড়ি নিয়েছি। আরেকটা কথা, গাড়ির কস্ট ছিল পার ডে 5,500, আমরা 5,500 দিয়ে এই গাড়িটা বুক করেছিলাম। তো এখন আমরা ভেতরে আছি। এইখান থেকে স্নো দেখো কি পরিমাণ স্নো ফলো হচ্ছিল, দেখিয়েছি তোমাদের, আবার দেখাই। আমার জ্যাকেটটার দিকে দেখো, বুঝছো, দেখতে পাচ্ছ? একটা গ্লাস এনেছিলাম, স্নো নেবো আর কি বাড়িতে, একটা গ্লাস এনেছিলাম। ও এই হচ্ছে স্নো, লাইভ স্নো। জুতা ज़्यादा भिगोना नहीं है, ध्यान দিয়ে গাড়ি খারাপ জমা দিয়া হচ্ছে। ये है हम
ये है स्नो, ये है स्नो, ये है स्कॉर्पियो एन, भौकाल वाला गाड़ी। স্নো চেন লাগানো হচ্ছে এখানে, এটা স্নো কিভাবে পড়ছে। তো স্নো এত পরিমাণ বাড়ছিল যে আমাদের গাড়ির দাদা এখানে টায়ারের মধ্যে চেইন লাগানো শুরু করেছে। অ্যাকচুয়ালি এই গাড়িটা 4 হুইলার নয়, 2 হুইলার। তো পেছনের চাকাতে চাকা লাগানো হচ্ছে, চেইন লাগানো হচ্ছে, যাতে করে বরফের মধ্যে গ্রিপ পাওয়া যায়। একটু বাদে বাদে জাম খাচ্ছে দাঁড়াচ্ছি জাস্ট বিকজ অফ দ্য ডেঞ্জারাস স্নোফল। হচ্ছে কথা। তো মাধুরী লেক মনে হয় না যেতে পারবো, বুমলা যাবো ইন্ডিয়া চায়না বর্ডার বুমলা যাবো। অ্যাকচুয়ালি বরফের মধ্যে অসুবিধা হচ্ছে, তোমরা যদি কখনো বাইক নিয়ে যাও, বা আমার তো গাড়ির এক্সপিরিয়েন্স নেই, আমি তো চালাইনি, বাইক নিয়ে যখন যাবে এই যে স্নোফলগুলো হচ্ছে না, স্নোফলের মধ্যে রাস্তার উপর যে হালকা একটা পারদ বসে থাকে, সেটাতে বাইকের চাকা এত পরিমাণ স্লিপ করে, তোমরা নিজে না এক্সপিরিয়েন্স করলে জিনিসটা বুঝতে পারবে না। মানে বরফ হচ্ছে সব থেকে ডেঞ্জারাস স্লিপারি একটা জিনিস, যেটার মধ্যে বাইকের চাকা উঠবে বা গাড়ির চাকা উঠবে মানেই, রাবার যে পৌঁছেছে মানেই স্লিপ করে সঙ্গে সঙ্গে ডিসলোকেট হয়ে যাবে, মানে এক জায়গায় থাকেই না। দ্যাটস ওয়াই বরফের মধ্যে সবসময় বাইক নিয়ে আসাটা একটা রিস্কের ব্যাপার। পুরো বুমলা জমে ক্ষীর হয়ে গেছে, মুখের মধ্যে আইস এসে পড়েছে। একে একে করে আমরা জায়গাগুলো ক্রস করে, ওয়াই জাংশন ক্রস করে আস্তে আস্তে বুমলার দিকে চলছি। বুমলা হচ্ছে সেই জায়গা যেখানে ইন্ডিয়া চায়না বর্ডার, এবং ওইখানে নিয়ে যাওয়ার পর আমাদের আর্মি একটা জায়গাতে নিয়ে গিয়ে আমাদের দেখিয়ে আনবে যে কোথায় চাইনিজ বর্ডারটা দেখিয়ে নিয়ে আসবে, চেকপোস্টটা। তো আমি যে আগের ভিডিওতে বলেছিলাম যে সুবেদার যোগিন্দর সিং, যিনি 150 জন ভারতীয় সৈনিক নিয়ে প্রায় 1000-এর উপর চীনা সৈনিকদের উপর চড়াই হয়েছিলেন, এবং এই পোস্টটা ক্যাপচার করতে ওদের বাধা দিয়েছিলেন, যার জন্য ওনাকে নিজের আত্মবলিদান দিতে হয়েছিল দেশের জন্য। আর ভারত সরকার পরে ওনাকে ইন্ডিয়ান মিলিটারির হাইয়েস্ট গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড পরমবীর চক্রতে মনোনীত করেছিলেন। তো ওই জিনিসটা দেখতেই আমরা বুমলা পাস, অ্যাকচুয়ালি ওই জিনিসটা ফিল করার জন্যই বুমলা পাস ভারতীয়দের যাওয়া দরকার। আর আমি যে বলেছিলাম যে তোমরা আগের দিন তাওয়াং মেমোরিয়ালে লোকাল যে লাইটস অ্যান্ড সাউন্ড শোটা হয় সেটা দেখবে, সেটা দেখলে এই জিনিসটার মাহাত্ম্য, ওই জায়গাটার ইম্পর্টেন্স তোমরা বুঝতে পারবে। এই যে দেখতে পাচ্ছ বরফ পড়ে আছে, পুরো কিন্তু 62-তে যুদ্ধ হয়েছিল এখানে। তো আমরা এসে পড়েছি বুমলা, এখানে একটু সাবধানে চলতে হবে, হাইটের ব্যাপার আছে। এখন যাচ্ছি পারমিট দেখানোর জন্য। পারমিটটা ওই সামনে দেখাতে হয়, এই সামনে পারমিটটা দেখাতে হয়। নাইস, দিস ইজ বুমলা। $15,200 feet. অ্যাকচুয়ালি এখানে টিকিট দেখাতে হয়, পাসটা দেখাতে হয়, দেখিয়ে খেতেও পারবে এই রুমটাতে। তারপরে ওইদিকে নিয়ে গিয়ে তারপর দেখায়, আর বেশি ভিডিও করতে পারবো না। তারপর আমরা ইন্ডিয়া চায়না বর্ডার দেখার পর এখানে এসেছিলাম আই লাভ বুমলার কাছে, আর এখানে কিছু দেখতে পারবে। खड़ा हो जा, फोटो लेते हैं। उस तरफ चूतिया चाइना है, इस तरफ अपना भारत।
हाँ खींच। Cheers for Bumla, cheers for Hindustan। और इसी के मुतेंगे चाइना के गाल पे। Cheers, cheers for हिंदुस्तान। क्या ही है? তারপর আবার আমরা নিচের দিকে নামছিলাম। অ্যাকচুয়ালি ওই দিন খুব লেট হয়ে গেছিলো, আর যতক্ষণই বাজছিল ওনার কথা ছিল যে এখন যদি মাধুরী লেক যাই তাহলে আরও অনেক দেরি হবে। অ্যাকচুয়ালি মাধুরী লেকটা অনেক দূরে, যেটা আমরা পরে বুঝতে পেরেছি। আমার নেক্সট এপিসোডে অবশ্যই দেখাবো তোমাদেরকে আমরা কীভাবে মাধুরী লেক বাইক নিয়ে গেছিলাম। আমাদের একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা সত্যি হয়েছিল। তো এখান থেকে আমরা আবার আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, এবং ওই দিন বুমলা পাস করার পর আমরা আবার আমাদের হোটেলে ফিরে যাই এবং তোমাদের জন্য তাওয়াংয়ের সবথেকে বেস্ট কিছু হোটেলের গ্লিমসেস এই ভিডিওতে আমি রাখছি। এখন যাচ্ছি যোগিন্দর সিং মেমোরিয়ালে, যার কাহিনী আমি এই আমার এপিসোডে তুলে ধরবো। আমাদের ভারতের গর্ব। পুরো স্নোফল এখানে। অ্যাকচুয়ালি মেমোরিয়ালটাতে এত পরিমাণ স্নোফল হচ্ছিল যে দাঁড়ানোর সুবিধা ছিল না, তাই আমরা দাঁড়াইনি। আর এখানে কিছু আছে কিনা আমার জানা নেই ভিতরে, তবে এই জায়গাটি সেই জায়গা যেখানে সুবেদার যোগিন্দর সিং ওনার সৈন্য নিয়ে চেনা সৈনিকদের মোকাবেলা করেছিলেন, আর ওইখানেই ওনার এই মেমোরিয়ালটা বানানো হয়েছিল। তো তোমরা বুঝতেই পারছো যে কী পরিমাণ ইতিহাস ধরে রেখেছে এইসব জায়গাগুলো। শুধু ঘোরার জন্য না, অরুণাচল প্রদেশ ঘোরার সাথে সাথে তোমাকে এমন এমন কিছু অভিজ্ঞতা দেবে যা তুমি জীবনে কখনো ভুলতে পারবে না। তাই সবাইকে বলছি যে জীবনে একবার হলেও ভাই অরুণাচল প্রদেশ ভ্রমণ করে এসো, তোমরা জায়গার একটা নতুনত্ব দেখতে পাবে। তো এটা হচ্ছে আপনাদের আমি যে হোটেলে থেকেছি ওই হোটেলের একটু ভিউ দিয়ে দিচ্ছি। সঙ্গীতসের ইন, ফুডিং লজিং ইনক্লুডেড। আর এখান থেকে নাম্বারটা আপনারা দেখে নিন, স্ক্রিনশট নিতে পারেন, আর আমি নাম্বারটা আলাদা করে দিয়ে দেবো। খুব সুন্দর প্রপার্টি, যদি বাইক নিয়ে আসো তাহলে এখানে পার্ক করতে পারবে। এখানে বাইরে দেখো গেট আছে, খুব সুন্দর করে ইয়ে করে দেওয়া। এত বড় একটা পার্কিং ফ্যাসিলিটি তোমরা পেয়ে যাবে। এবং এটা হচ্ছে তাওয়াং মার্কেট থেকে, নেহেরু মার্কেট থেকে ধরো 1 কিলোমিটার নিচে, ঠিক আছে। তো এদিক দিয়ে গেলে ব্যালকনি, এদিকে হচ্ছে আপনার রিসেপশন। এখানে সুন্দর একটা লবি দেওয়া আছে, এখানে লঞ্চ রুমের মধ্যে আপনারা ওয়েট করতে পারবেন। এখানে টিভি আছে, আর এটা হচ্ছে রিসেপশন। সো আমরা এখন যে এই হোটেলের মালিক ওনার সাথে কথা বলবো। नमस्ते मैम, आपका होटल का नाम क्या है? संगीत सर। अच्छा, ये कहाँ पे लोकेटेड है मैम? मतलब तावांग मेन मार्केट से? मेन मार्केट से 1 किलोमीटर 1 किलोमीटर दूर है। नीचे होगा। जी जी। ओके। ये हाई सेकेंडरी स्कूल और ये में स्टेडियम है, उसमें में वार मेमोरियल है। अच्छा, बिल्कुल बीच में है आपका जी, होटल। बीच में है। जी, हम तो रह रहे हैं, हमको पता है, बहुत अच्छा होटल है। जी, तो जी। मैम आप थोड़ा सा दिखाइए कि आपके होटल पे कपल और बाइकर्स के लिए कुछ एक्स्ट्रा सुविधा है कि नहीं। हाँ, तो है। चलिए हम रूम देखते हैं मैम। चलिए चलिए 103 रूम मैम खोलिए। ওকে, ये কিং সাইজ বেড তোমরা পেয়ে যাবে। এখানে আরাম করে 4 জন তোমরা শুতে পারবে। বন্ধু বান্ধব যদি আসো 4 জন শুতে পারবে, ফ্যামিলি আসলে ফ্যামিলি শুতে পারবে। ম্যাম আসুন। হ্যাঁ, এই রুমটার রেন্ট কি আছে ম্যাম? 3000। ওকে, আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম, আপনারা দেখতে পারবেন। এখানে খুব সুন্দর টাইলসের কাজ করা, আপনারা যদি পছন্দ অবশ্যই হবে। আমরা তো আছি এখানে, আমরা দেখতে পাচ্ছি। আর এখান থেকে আপনারা যদি ইয়েটা সরান তাহলে এখান থেকে রাত্রিবেলা তা দেখতে পাচ্ছ না, এখান থেকে ওয়ার মেমোরিয়াল, তারপরে ওইদিকে যদি কোনাকুনি দেখতে পাও তাহলে বুদ্ধা স্ট্যাচু, সবকিছু দেখতে পারবে।
এখান থেকে ভালো একটা ভিউ তোমরা পেয়ে যাবে এই রুমটার। অনেক স্পেশিয়াস রুম, টিভি আছে, একটা ড্রেসিং টেবিল, আয়না আছে, এখানে একটা টেবিল আছে, আবার গরম জল করার ফ্যাসিলিটি তোমরা পেয়ে যাচ্ছ। এখানে একটা ছোট একটা টেবিল আছে, দুটো টেবিল, আর ওইখানে একটা ছোট করে একটা ওয়ার্ড্রপ পেয়ে যাচ্ছ, সেখানে তোমরা তোমাদের জিনিসপত্র রাখতে পারবে। এটার জরুরি নেই। তো এখানে সোফা আছে, একটা অনেক বড় রুম, তোমরা এখানে আরাম করে 3-4 জন আরাম করে থাকতে পারবে। এটার রুম রেন্ট হচ্ছে 3000 টাকা। আর তোমরা আসলে নেগোসিয়েশনের মাধ্যমে সেটা কি হয় না কি না হয় এটা পরে তোমরা নেগোসিয়েট করে নিতে পারবে। এবার আসছি আমরা 101 রুমে ওদের। তো এখানে দেখো অনেক স্পেশিয়াস একটা রুম পেয়ে যাচ্ছ, কিং সাইড একটা বেড, আগেরটার মতোই সেম রেট, সেম অনেকটা, খুব সুন্দর কালার করা। আর এখানে তোমরা একটা কিং সাইজ সোফা পেয়ে যাচ্ছ, একটা টেবিল পেয়ে যাচ্ছ, একটা ওয়ার্ড্রোব পেয়ে যাচ্ছ, আর এখানে পেয়ে যাচ্ছ একটা বেড। এখানে 4 জন আরাম করে থাকতে পারবে। এখানে টিভি আছে, চা গরম করার, জল গরম করার কেটলি, এখানে একটা আয়না। আর এখানে ওদের বাথরুমগুলো সত্যি খুব অ্যাট্রাকটিভ হয়, আমরা বলতে পারবো। সো তোমরা দেখতে পারো। এই রুমটা রেন্ট হচ্ছে 3000 টাকা। এখানে আরাম করে তোমরা 4 জন থাকতে পারবে, আর একটা ফ্যামিলি থাকতে পারবে 3000 টাকা। তো আমি যেটা বলছি টাকাটা, সেটা কিন্তু ফিক্সড নয়, তোমরা এসে কথা বলে তোমরা কিন্তু নেগোসিয়েট করতেই পারো। আমরাও এমন নেগোসিয়েট করে কিন্তু কম রেটে পেয়ে গেছি। তোমরা 3000 টাকার মধ্যে এবার তোমরা নেগোসিয়েশন করে এবার যেটাই হয় সেটা তোমরা পেয়ে যাবে। हमने रूम तो देख ही लिया है, तो एक ही बात है पूछना हमारे दर्शकों से कि जो रेट आपने बताया वो निगोशिएशन करके वो प्राइस फिक्स्ड हो सकता है अगर निगोशिएशन करे तो? फिक्स मतलब आदमी कम रहने से, हाँ। 4 आदमी बैठने से तो कम नहीं होगा। अच्छा, 2 बैठने से थोड़ा कम हो जाएंगे, आदमी का मुताबिक करके लेते हैं। তো এটাই বলছেন উনি যে যেখানে 4 জনের কথা বলা আছে সেখানে যদি 3 জন বা 2 জন হয় ওরা কিন্তু কম রাখবে, যেটা তোমরা বুঝতে পারছো। স্বাভাবিক, ওদেরও এখানে হিল স্টেশন, ওটা মেনটেন করতে হয়। তো যে রেটটা বলেছে তার থেকে কম কিন্তু তোমরা পাবে নেগোসিয়েশন করে। তো এটাই হোটেলের আউটকাম। আমার কাছে তো খুব ভালো লেগেছে, বাকিটা তোমরা ডিসাইড করবে আর কি। ठीक है मैम, आपका कोई कार्ड होगा तो यहाँ पे रख दीजिए। मैं मेरे दर्शक जो है वो नंबर से आपको कांटेक्ट करेंगे। তো এই হচ্ছে ম্যামের কার্ড। এখান থেকে তোমরা এই নাম্বার থেকে যোগাযোগ করে কিন্তু ম্যামের সাথে কথা বলতে পারো। संगीत सर इन হোটেলের নাম। ঠিক है, थोड़ा कम करके देगा। आप लोग आइए, आप लोग कांटेक्ट कीजिए मेरे से, होगा। ठीक है मैम, थैंक यू सो मच, थैंक यू। तो ये হচ্ছে ওদের रूम। आपके होटल पे तो 2 फ्लोर है, जी, अभी 3rd फ्लोर का 4th फ्लोर, अभी जी। 4th फ्लोर का काम चल रहा है शायद। जी जी, ব্যালকনি है वो अवेलेबल है, तो हाँ, ব্যালকনি होगा। सबके लिए होगा। तो ये হচ্ছে ওদের रूम, 4টে फ्लोर আছে, 4টে फ्लोरे सेम। टोटल कितने रूम्स हैं आपके होटल पे? मेरे होटल में टोटल 16 রুম। 16 room। ওকে ওকে, তো 16টা রুম আছে ওদের হোটেলে। আবার আরেকটা কথা আছে, যে ঘরগুলো আছে এখানের মধ্যে, এটা হচ্ছে ওদের ডাইনিং মানে রুম আর কি। এখানে বসে তোমরা কিন্তু খাওয়ার উপভোগ করতে পারো। ওদের মেনুটাও আমি শেয়ার করে দেবো। এবং দেখো, তুমি পাহাড়ে এসেছো, তোমরা জানো যে পাহাড়ের মধ্যে খাওয়ার কোয়ালিটি, কোয়ান্টিটি এবং রেট কিন্তু ভ্যারি করে, কিন্তু ওদের রেট অনুযায়ী ওদের খাওয়ার টেস্ট কিন্তু অসাধারণ। ওরা তোমাদের ঘরের মতো একদম কম মশলা দিয়ে তৈরি করা রান্না ওরা প্রোভাইড করে। আর এটা হচ্ছে ওদের কিচেন, খুব সুন্দর একটা কিচেন এখানে দেখতে পারো। এখানে ওরা আবার এই দেখো, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। এখানে বসে তোমরা গরমের সময়, ঠান্ডার সময় কিন্তু তোমরা মানে আগুন পোহাতে পারো। তোমাদের কিন্তু খুব ভালো একটা ফ্যাসিলিটি এখানে প্রোভাইড করা আছে। এটা হচ্ছে ওদের কিচেন। তো এই হচ্ছে টোটাল রুমের ওভারভিউটা আমি দিয়ে দিলাম। তো এটা ডাইনিং হল। আর চলো তোমাদের আরেকটা রুমের ভিউ, যেখানে আমরা আছি সেই রুমটার ভিউ তোমাদের দেখাচ্ছি। তো এখানে ওদের লোকাল, ওরা যে থাকে, ওদের বাড়ি, এটা তো হোমস্টে বলতে পারো তোমরা। আর এটা হচ্ছে কমন বাথরুম সবার জন্য এটা অ্যাভেলেবেল। এটা কিন্তু খুব ভালো একটা ফ্যাসিলিটি, সব হোটেলে কিন্তু এটা থাকে না। এখানে একটা ভ্যাসিন আছে, এখানে একটা আয়না আছে। চলো তোমাদের আমাদের হোটেলটা, আমাদের রুমটা আমরা দেখাচ্ছি। একটু গোলেমালে থাকবে, সেটা নিয়ে প্রবলেম নেই। এখানে আমরা আছি, সব 2টো বেড, কিং সাইজ বেড দেখতে পাচ্ছ। এখানে কিন্তু সেম রুম, ওয়ার্ড্রোব আছে, এখানে আছে কেটলি আছে এখানে। তারপর এখানে সেই ওদের ফেমাস বাথরুম ডিজাইন,
দেখতে পাচ্ছ এটা কিন্তু আমরা 2000 টাকার মধ্যে আমরা নেগোসিয়েশন করে একটু কম করে পেয়ে গেছি। তো এই ছিল আমাদের বুমলা পাসের এবারকার এপিসোড। নেক্সট এপিসোডে তোমরা দেখতে পারবে আমরা কিভাবে তাওয়াং থেকে জিমিথাং আমাদের ওয়ান অফ দ্য মোস্ট অ্যাওয়েটেড জার্নি শুরু করব। সবাই ভালো থাকবে বন্ধুরা, সুস্থ থাকো, জয়রাম।